আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? গতকাল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে সুযোগটা দিয়েছে, এটি সম্পর্কে মোটামুটি আমরা অনেকেই জেনে গেছি। যারা জানেন না তারা আজকেও জানতে পারবেন। আর গতকাল এই খবরটি আসার পরে কয়েক হাজারেরও বেশি ফোন পেয়েছি, মেসেজ পেয়েছি। সবার প্রশ্ন কারা হতে পারবে? খরচ কত আসবে? প্রসেস কি? ইত্যাদি, ইত্যাদি। তো আজকে আসলে মূলত আপনাদেরকে তথ্য দিতে চাচ্ছি যে কারা এই সুযোগটা পাচ্ছেন, কারা পাচ্ছেন না, খরচ কত, প্রসেস কি? আশা করব আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। না হলে জেলিফিশ মানে দালালদের পাল্লায় অনেক প্রবাসী পড়ে ক্ষতিগ্রস্ত হবে। আসুন, প্রথমেই বলে রাখি কারা এই সুযোগটা পাচ্ছেন না। আপনাদের জন্য সত্যি এটা দুঃসংবাদ। কারণ বারবার সাধারণ কর্মীদের জন্য সুযোগ দিলেও ডোমেস্টিক পেশার লোক যারা আছেন তাদের জন্য এই সুযোগটি নেই। যেমন আপনার পেশা যদি আমেল মঞ্জিল হয়, হাউস ড্রাইভার, তাবাক মঞ্জিল, নারী গৃহকর্মী, মাজরা পেশা, অথবা আপনার পেশা যদি হয়ে থাকে মেষপালক বা আমেল মহাশি, তাহলে আপনি এই সুযোগটা পাচ্ছেন না। অথবা আপনাকে আপনার কফিল এক্সিট দিয়েছে, সেক্ষেত্রেও আপনি এই সুযোগটা পাচ্ছেন না। আপনার পাসপোর্ট নাম্বারে হরফ দিয়েছে, সেক্ষেত্রেও আপনি এই সুযোগটা পাচ্ছেন না। শুধুমাত্র যারা প্রাইভেট ওয়ার্কার, বিভিন্ন মুআসাসা বা কোম্পানির ওয়ার্কার, তারাই শুধুমাত্র এই সুযোগটা পাচ্ছেন। 25 অক্টোবর 2022-এর আগে যারা হরুপ্রাপ্ত হয়েছেন, মুআসাসা বা কোম্পানির লোক, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল ব্যতীত, তারা কিন্তু অনেক আগ থেকেই হরুপ কেটে বই দেওয়ার সুযোগ আছে, যা এখনো চলমান আছে। আর 25 অক্টোবর 2022-এর পরে যারা টার্মিনেট হরুপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে মাত্র 2 মাসের জন্য। গতকাল 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে 29 জানুয়ারি 2025-এ। এই 2 মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যাদেরকে টার্মিনেট করা হয়েছে সে যদি 60 দিনের মধ্যে বৈধ না হতে পারে বা না হয়েছে, এমন সকলেই শুধুমাত্র কাফালার জন্য তলব দিলেই তার হরুপটা উঠে যাবে, সে বৈধ হতে পারবে কিউআর মাধ্যমে। আবার বলি একটু সহজ করে, মনে করেন আপনি সৌদিতে আসছেন, 1 বছর হয়নি, 1 বছরের মধ্যে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী আপনি বৈধ হওয়ার সুযোগ পাননি, দেশেও যাননি। এক্ষেত্রে আপনি এখন কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে নতুন কফিল তলব পাঠালে আপনি তলব অ্যাকসেপ্ট করলে আপনার হরুপটা কেটে যাবে এবং আপনি ইকামা করে বৈধ হতে পারবেন। মন্ত্রণালয় আরও জানাচ্ছেন যে এই 2 মাসের মধ্যেও যদি কাউকে কফিল বা কোম্পানি টার্মিনেট করে, সেক্ষেত্রেও সে কর্মীও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার আসুন জানিয়ে দিচ্ছি খরচ বিষয়ে। খরচ আসলে ডিপেন্ড করবে আপনি কার কাছে কাফালা হচ্ছেন, কত বছর আপনার ইকামা এক্সপায়ার, অর্থাৎ আপনাকে কবে টার্মিনেট করছে, কবে থেকে আপনি হরুপ্রাপ্ত হয়েছেন। মনে করেন আপনি 2024 সালের শুরুতে টার্মিনেট খেয়েছেন, হরুপ্রাপ্ত হয়ে গেছেন টার্মিনেট শেষ হওয়ার পরে। এক্ষেত্রে আপনার খরচটা বেশি আসবে না। সরকারি খরচ আমি একেবারে দাফে দাফে লিখি। প্রথম কাফালা যদি হয়ে থাকে তাহলে 2000 রিয়াল, 650 রিয়াল জাওয়াজাতের ফি, জরিমানা 500 রিয়াল, মুক্তবাল আমেল 170 রিয়াল, আর আপনার ইন্স্যুরেন্স 350 থেকে 400 রিয়াল। আমি 350 ধরলাম। এটা হলো আপনার সরকারি খরচ। তাহলে কত হচ্ছে? 2000, 650, 500, 170, 350 ইন্স্যুরেন্স সহ। তাহলে 3670 রিয়ালের মধ্যে আপনার সরকারি খরচ মিটে যাবে। আর আনুষঙ্গিক খরচ আপনার কফিল আপনার কাছ থেকে ফায়দা নেবে, কুয়া খোলার খরচ নেবে বা ইত্যাদি ইত্যাদি জানে, সেটা আপনার আনুষঙ্গিক খরচ, সেটার সাথে সরকারি কোনো খরচের সম্পর্ক নেই। তাহলে ইকামার মেয়াদ কতদিন পাবেন? মনে করেন আপনি 2024-এর শুরুতে টার্মিনেট হয়েছেন, আপনার ইকামাও তখন শেষ হয়েছে, তাহলে আপনি আকামার মেয়াদ বেশি দিন পাচ্ছেন না। আবার এটাও মাথায় রাখতে হবে, সময়ও কিন্তু বেশি দিন দেয়নি। তো ইকামার মেয়াদের জন্য অপেক্ষা করে আপনি আবার সময়টাও হারাবেন, এটাও খেয়াল রাখতে হবে। আর যদি এর বেশি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে, মনে করেন 2023-এর শুরুতে আপনাকে টার্মিনেট করেছে, তাহলে আপনার 2 বছর হয়ে গেছে। 2 বছরের মধ্যে আপনি যেহেতু হরুপ্রাপ্ত হয়ে গেছেন অবৈধ, এক্ষেত্রে আপনার পিছনে যে মুক্তবাল আমেল সেটা কিন্তু চলে আসবে। তবে এটা আসবে আপনার মুআসাসার নামে, আপনার আকামাতে না। মুআসাসাতে আসে এটা। তো মুআসাসাতে যেহেতু আসে, এই কারণে আকামা বানানোর সময় কিন্তু ওই জরিমানাটা সামনে আসে না। হয়তো পরবর্তীতে কফিলের উপরে চলে আসবে বা মুআসাসার উপরে চলে আসবে। তো 1-2 বছর হলে খরচটা একটু বাড়বে। তারপর আপনার যাদের কাছে কাফালা হবেন তাদের কাছ থেকে বিষয়টা বুঝে নেবেন। আপনার শুধুমাত্র 4টা খরচ, মুক্তবাল আমেল পিছনেরটা, মুক্তবাল আমেল রানিংটা, জাওয়াজাতের জরিমানা, জাওয়াজাতের ফি, মুক্তবাল আমেলের রসুম, এগুলো হলো আপনার বেসিক খরচ।
আরও তথ্যের জন্য আপনি আসতে পারেন আমাদের অফিসে। যে কোনো তথ্য, যে কোনো পরামর্শের জন্য বিন মিশাল সবার আগে সবসময় আপনাদের সাথে আছে। লাইভে যুক্ত হবেন আগামীকাল ইনশাআল্লাহ। মদিনায় আছি, দেখা হবে। যে কোনো ধরনের খেদমাতের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, তবে আমরা কোনো কাফালার কাজ করি না। আশা করি আপনারা আপনাদের তথ্য পেয়ে গেছেন, উপকৃত হয়েছেন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।